নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আমরা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আমার মা আর মিসেস আজকে নতুন কি রেসিপি নিয়ে চলে এসেছে। দেখো বন্ধুরা, আজকে আমার মা পুরানো দিনের হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে চলে এসেছে। এবার হারিয়ে যাওয়া রেসিপিটা একটু তুলে ধরতে মা আরো নতুন স্বাদে তোমাদের সামনে দেখাবে। মা বলো কি দেখাবে আজকে? এটা পুরানো দিনের, এটা দেশি পটল, আমাদের পটলের খোসা বাটা আজকে দেখাবো। পটলের খোসাটা কিভাবে কি করছি বাটছি, আপনারা দেখতে থাকুন। একদম নতুন ভাবে তোমরা দেখতে থাকো এবং তোমরা খুব সহজে শিখে যাবে এবং বাড়িতে একবার হলেও মা রেসিপিটা বানিয়ে খাবে। আমরা এখন শুরু করে দিই কাজ। পটলগুলো আমি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এদিকে কক রসুন ছাড়িয়ে নেব। পটলগুলো আমরা এবার ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। দেখো এরকম বেশি বেশি করে ছাড়াচ্ছি, যেহেতু বাটা হবে পটলের ছিলকাগুলো এরকম রাখছি। দেখো একইভাবে সব পটলগুলো আমরা এক এক করে ছাড়িয়ে নেব। পটলের খোসাগুলো আমার তোলা হয়ে গিয়েছে, এইবার আমি খোসাগুলো ধুয়ে নেব। খোসাগুলো আমি ভালো করে কষলে করে ধুয়ে নিচ্ছি। উনুনটা আমি জেলে নিয়েছি, এইবার কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা জল দেব। কড়া চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে জল দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার আমি খোসাগুলো দিয়ে দিচ্ছি। খোসাটা আমার ফুটছে, আমি ততক্ষণে শিলনোড়াটা ধুয়ে রেডি করে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমি দেখছি সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, আমার খোসাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি নামিয়ে নেব। খোসাটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার বেটে নেব। দেখুন কি সুন্দর গলে যাচ্ছে। দেখুন আমার খোসাটা আমি বেটে নিয়েছি কি সুন্দর করে, এর কোনো খোসার আকার নেই। আমার বাটা শেষ, এবার আমি তুলে নেব। পেঁয়াজ রসুনগুলো আমি এবার গ্রেটার করে নেব। পেঁয়াজ রসুন লঙ্কা আমার গ্রেটার করা শেষ। কড়াটা আমি চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিচ্ছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে গ্রেটার করে রাখা আমার পেঁয়াজ রসুন আদাগুলো দেবো। আগে দুটো কালো জিরে দিচ্ছি। কালো জিরে দিলে স্বাদটা খুব ভালো হয়। পেঁয়াজ রসুন আদা লঙ্কা গ্রেট করে রাখাগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। সামান্য একটু হলুদ দিচ্ছি আমি। এরপরে
সামান্য একটু লবণ দেব পরিমাণ মতো। দেখুন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি আমার বেটে রাখা খোসাগুলো এতে দিয়ে দেবো। এইবার খোসা বাটাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর তেল বেরোচ্ছে। এইবার দিয়ে দিচ্ছি আমি দেখুন কি সুন্দর সবুজ লাগছে, সবুজ জিনিস, সবুজ। এটাকে এবার আমি জলগুলো একটু শুকিয়ে নেব, নেড়ে একটু শুকনো হয়ে আসলে এটা রেডি হয়ে যাবে। রেডি, এইবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এটা আমার রেডি। এইবার আমি একটু খেয়ে টেস্ট করে দেখব। খেয়ে দেখবো মেখে। ওমা একা খাচ্ছো? তুমিও খাবে? এসো আমি তোমাকে এক গাল দিই। কেমন লেগেছে? দারুণ। না খেলে বুঝতে পারবে না এটা যে কেমন জিনিস। আমার তো দেখে খুব লোভ পাচ্ছে। এক গাল তুমি নিয়ে খেয়ে দেখো আমার হাতের মাখা। ঠিক আছে, খাচ্ছি, পরে খাচ্ছি। খুব সুন্দর লেগেছে। ছোটবেলায় তোমাদের অনেকবার করে খাইয়েছি, কিন্তু তোমাদের এখন মনে নেই, এখন বড় হয়ে গিয়েছো তো, আর এখন করিনি, ভালো লাগে না আর আমার ওসব করা। ঠিক আছে, খাবো, ছোটবেলার স্বাদ মনে পড়ে যাবে। মা ছোটবেলায় কি করে খাওয়াতো সেসব অনেকের মনে থাকে না। বড় হয়ে গেলে বাচ্চারা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে মার হাতে রান্নার মনেই রাখে না। সমস্যা। মনে থাকবে, সব মনে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো এখানে আমি রাখছি। টাটা। সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে।